লোকসভা ভোটের আগে ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে চোখ কপালে উঠল বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথের। জানা যায়, সোমবার জেলা হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন বিধায়ক যাদব লাল নাথ। কিন্তু হাসপাতালের অব্যবস্থা ও দুর্গন্ধময় পরিবেশ দেখে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। তিনি বলেন, জেলা হাসপাতালে রোগী দেখতে এসে বিভিন্ন ওয়ার্ডে যান, সেখানে তিনি প্রচন্ড দুর্গন্ধ ও আবর্জনা পড়ে থাকতে দেখেন। এগুলি পরিষ্কার করার কোনো লোক নেই। তিনি এই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের নার্সদের কাছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ফোন নম্বর চান, কিন্তু তারা ফোন নম্বর দিতে পারেনি। পরবর্তী সময় তিনি এক চিকিৎসকের কাছ থেকে ফোন নম্বর নিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সাথে কথা বলেন। তিনি আগরতলায় থাকায় ফোনে তিনি বিধায়ককে জানিয়েছেন হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজ করে দেবেন। এরপর তিনি দাঁড়িয়ে থেকে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করান। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলেও জেলা হাসপাতালকে পরিষ্কার রাখার উদ্যোগ কেউ গ্রহণ করছেন না। তিনি বলেন, বিজেপির সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যা এর আগে কখনো হয়নি। বিগত সরকারের আমলে 25 বছর শুধু মিছিল মিটিং করে সময় কাটানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে দিনে 3 বার হাসপাতাল পরিষ্কার রাখতে হবে, অন্যথায় তিনি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সঙ্গে কথা বলে এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এটাকে পরিচালনা করার জন্য যে ত্যাগের দরকার, এই ত্যাগটা সবার মধ্যে নেই। ওরা আসেন, যা ডিউটি করার দরকার ডিউটি করলাম, টাইমের মধ্যে বসলাম, এর বাইরে তারা করতে চায় না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমি চাইবো যে ডাক্তাররা যেন শুধু নিয়ম মাফিক অতটা থেকে অতটা 4 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা ডিউটি করলাম তারপরে চলে গেলাম, এটা যেন না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা এবং স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা দেখবেন ইতিমধ্যে আমাদের বিজেপি গভর্নমেন্টের আমলে যা পরিবর্তন হয়েছে আমরা তা কোনোদিন আশা করতে পারিনি। 25 বছর যারা সরকার চালিয়েছে তারা শুধু মিছিল মিটিং এগুলা করতে হবে দিতে হবে এই দাবিগুলো করছে। এখন আমাদের গভর্নমেন্টের কাছে করতে হবে দিতে হবে বলতে হয় না, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি কাজ করছেন এবং ওনার নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনে আরও ডেভেলপমেন্ট হবে এই দৃঢ় প্রত্যয়। শুধু যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তারা যদি, যে আমরা পেশায় আছি পরিষেবা নার্স, আমরা জনসেবা করার জন্য আমাদের চাকরিটা, এই চাকরিটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের চাকরি নয়, তারা যদি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তারা পরিষেবাটা দেন তাহলে এই ধর্মনগর। এদিকে সূত্রের খবর, হাসপাতালে জরুরি বিভাগে রোগী দেখা বন্ধ হয়ে আছে। মঙ্গলবার থেকে জরুরি বিভাগে রোগী দেখা শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন বিধায়ক। না হলে এমএস কে তাঁর সাথে কথা বলার জন্য বলেছেন। সান্দন টিভি।